দেখো, বড় কিছু হচ্ছে বা ভালো কিছু হচ্ছে, ব্যাপারটা শুনলেও বেশ ভালো লাগে, তাই নয় কি? এবার ঘটনাটা হচ্ছে, বিদেশে দেখেছি আমরা, যারা হচ্ছে ইংলিশে ভিডিও বানায় বা ইংলিশ বড় বড় ক্রিয়েটার যারা ইউনাইটেড কিংডমে বাস করে, যারা হচ্ছে ইউকেতে থাকে, তারা হচ্ছে যখন বড় বড় ইউটিউবাররা তারা হচ্ছে ওয়েব সিরিজ বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, বড় কিছু বিগ বাজেট কিছু করছে, আর সেখানে পিছিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান ইউটিউবার নেই। কেন বলছে এই কথাটা? একাকী এই সিনেমাটা আসতে চলেছে আশিস চাঞ্চলানির ইউটিউব চ্যানেলে। এটা শুনে আমি প্রথমে ভেবেছিলাম হয় এটা কোনো জিও হটস্টারের মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসবে, বা কোনো হচ্ছে সিনেমা বা ওটিটি এরকম কিছু একটা তো হতে চলেছে। আগে শুনেছিলাম এটা একটা ওয়েব সিরিজ, তারপর শুনলাম এটা হচ্ছে একটা সিনেমা, আর তারই হচ্ছে ট্রেলার এসেছে। সেটা নিয়েই বলবো কথা, একটু পরে বলছি। যেটা আগে বলার কথা সেটা হচ্ছে, এখন ইউটিউবাররা বড় কিছু করছে, সেটা দেখে বেশ ভালো লাগছে। আর তারা সিনেমা ওরিয়েন্টেড কিছু করছে, তারা হচ্ছে ওয়েব সিরিজ করছে, তারা মিউজিক ভিডিও করছে। এই যে ব্যাপারটা, যে মানে চিন্তাধারা যে আরো বড় কিছু, এই চিন্তাধারাটা বেশ ভালো। এবার আসি হচ্ছে ট্রেলারটা কেমন হয়েছে। একাকী এই ট্রেলারটা যদি আশিস চাঞ্চলানির ফার্স্ট কাজ দেখি, সে যে ধরনের ভিডিও বানায়, এখানে ট্রেলারটা তুমি যদি প্রথম দেখো, বা যদি যারা সিনেমা রিভিউ করে, যারা সিনেমার, এটাকে যদি আমি বলিউডের সিনেমার হিসাবেই ধরি, যেহেতু এটা হিন্দিতে, এবার হিন্দি, তামিল, তেলেগু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আসবে, কিন্তু যদি আমি হচ্ছে ধরি এটা হচ্ছে হিন্দির ওরিয়েন্টেড, যদি হিন্দি ফিল্ডের ধরি, তাহলে হচ্ছে বলিউডের সঙ্গে যদি সরাসরি কম্পিট করে, তাহলে বলবো যে লেভেলের বানিয়েছে, তাহলে বলিউডের দিকে কিন্তু আঙুল উঠতেই পারে। কিন্তু এখানে প্রথম তুমি যদি দেখো, তাহলে যারা হচ্ছে আশিস চাঞ্চলানির আগের ভিডিওগুলো দেখেনি, বা আগের আশিস চাঞ্চলানি কে ছিল, কি ব্যাপার, সেই জিনিসটা জানে না, তার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগবে না। কারণ এখানে জিনিসটা তো বেশ স্কেল তো আপ হয়েছে, এবার সিনেমার মতোই লাগছে, বিশাল বড় করে যে জিনিসটা হয়েছে, লোকেশন, ন্যাচারাল যে লোকেশনগুলো হচ্ছে শ্যুট করা হয়েছে, সেই ন্যাচারালিটি পুরো জিনিসটা দেখা যাচ্ছে, যেভাবে বানিয়েছে ভিএফএক্স এর কাজ বলো, যে হরর ব্যাপারটা নিয়ে এসছে, সাউন্ড, বিজিএম সব কিছু টপ নচ, বেশ ভালো লাগছে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলেরই হয়েছে। এবার ঘটনাটা কি হয়নি, তাহলে ঘটনাটা হচ্ছে, যারা আশিস চাঞ্চলানির ভিডিওর সঙ্গে অবগত নয়, যারা আগে থেকে জানে না, তাদের কিন্তু একটু খটকা লাগবে। আশিস চাঞ্চলানির যে অ্যাক্টিং কোয়ালিটি বলো, বা তার সঙ্গে যারা অ্যাক্টিং করেছে, সেটা পুরোটা কিন্তু রিলেট করছে বা রিলেটেবল, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওর সঙ্গে। মনে হচ্ছে যেন এটা বিগ বাজেট ইউটিউব ভিডিও, এটা মনে হচ্ছে না কখনো একটা সিনেমা। আমি নেগেটিভ রিভিউ দিচ্ছি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কেন বলছি, যে হচ্ছে যখন আমি ট্রেলারটা দেখলাম, সেখানে দেখলাম যে ওই যেরকমই ভিডিও হয় আশিস চাঞ্চলানির, ব্যাপারটা সেরকমই যাচ্ছে। কিন্তু দেখতে গেলে এই সিনেমা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। এই সিনেমাটা এবার দেখার, যে যেহেতু হচ্ছে এটা ইউটিউবেই আসবে, কোনো ওটিটি বা কোনো সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে না, একেবারে ফ্রি বলে লিখেই দিয়েছে ট্রেলারে। এবার সেটা সবাই দেখতে পাবে। অবশ্যই সিনেমাটা দেখা উচিত এই কারণে, তার কারণ হচ্ছে একজন ইউটিউবার যে এত বড় রিস্ক নিয়েছে, এটাও একটা কিন্তু কম ব্যাপার নয়। আর সব থেকে বড় ব্যাপার, আশিস চাঞ্চলানির একটা 30 মিলিয়নের ইউটিউব চ্যানেল, আর সেই চ্যানেলে একটা এত বিগ বাজেট একটা সিনেমা। জানি না টাকা কতটা উঠবে, কি ব্যাপার সেটা নিয়ে আমি বলতে পারছি না, কিন্তু এইটুকু আমি বলতে পারি, 2 বছর আগে ভিডিও দেওয়া হয়েছিল, অ্যানাউন্সমেন্ট ভিডিও 2 বছর পর, আর তার কিছুদিন পর হচ্ছে ট্রেলার। মানে একটা ইউটিউব চ্যানেলে 2 বছর পর ভিডিও আসছে। ভাই, দম আছে। আশিস ভাই কোথায় ছিলে এতদিন? মানে ওটা হচ্ছে এরকম হয়ে গেছে, আশিস ভাই হচ্ছে ঈদের চাঁদের মতো হয়ে গেছে, কখন আসবে ভগবান, মানে এরকম টাইপের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগে আমাদের ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য